সাডেনলি দেখি যে আমার গুগল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড এটা চেঞ্জিং রিকোয়েস্ট এসে করছে। হ্যাঁ, আমার ফেসবুকে দেখি যে আমি ঢুকি ফেসবুক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। লিটারেলি ফেসবুক লাইট যেটা ওইটা আমার ফোনে আমার পারমিশন ছাড়া ডাউনলোড করে ফেলছে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি যে কিভাবে আমাদের বাংলাদেশ না পুরো পৃথিবীতে মানুষ এই ফোন কলের মাধ্যমে স্ক্যামিং এর শিকার হচ্ছে। জাস্ট একটা সিম্পল ফোন কল যদি আপনি রিসিভ করেন তাহলেই আপনার ফোনের সমস্ত ডেটা মিনস আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম, আপনার ফোনের লক, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন, নগদের পিন, মোবাইল ব্যাংকিং অ্যাপসের যত ইনফরমেশন সব কিছু হ্যাকার কাছে চলে যাবে এবং ইটস কোয়াইট ডেঞ্জারাস। বিভিন্ন ধরনের নাম্বার থেকে স্ক্যামার আপনাকে কল করতে পারে। নাম্বারগুলো হচ্ছে যে +99 থেকে শুরু হতে পারে, অথবা +92 থেকে শুরু হতে পারে, অথবা +599। এই নাম্বারগুলো থেকে যদি কোনো কল আসে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই টাইপের কল ভুলেও রিসিভ করবেন না। হ্যাঁ, আমার সাথে ঘটে যাওয়া জাস্ট একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। আহ, প্রায় 1 সপ্তাহ আগে আমার ফোনে একটা র্যান্ডমলি কল আসছে। আমি এই ব্যাপারে কমপ্লিটলি অ্যাওয়্যার ছিলাম না। হ্যাঁ, আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ট্রু কলারের নাম আসে হচ্ছে যে বাইরের দেশ থেকে কোনো একটা কল আসছে আর কি, মূলত ঠিক আছে ইউএস থেকে আসতে। সো আমি কলটা রিসিভ করছি। কলটা রিসিভ করার সাথে সাথেই হচ্ছে যে আমার ফোনটা যেটা এটা কেটে গেছে এবং আমার ফোনে 2টা অ্যাপস ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনার কাইন মাস্টার যেটা এটা অ্যাপ ইনস্টল হয়েছে, আর হচ্ছে যে ভিডমেট নামে একটা অ্যাপ আছে ওইটা ইনস্টল হয়ে গেছে। বললাম কি ব্যাপার, অটোমেটিক্যালি অ্যাপস ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। এখন সাডেনলি দেখি যে আমার গুগল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড এটা চেঞ্জিং রিকোয়েস্ট এসে করছে। হ্যাঁ, আমার ফেসবুকে দেখি যে আমি ঢুকি ফেসবুক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। লিটারেলি ফেসবুক লাইট যেটা ওইটা আমার ফোনে আমার পারমিশন ছাড়া ডাউনলোড করে ফেলছে। জাস্ট একটা সিম্পল কল ধরার কারণে এরকমটা হয়েছে, ঠিক আছে। এখন আমার ফোনের যে এভরি ডেটা ওর কাছে চলে গেছে এতটুকু আমার জানার বাকি নেই। আমার যত ডেটা ছিল সব কিছুই আমি ওই দিনই চেঞ্জ করে ফেলেছি। সো এই জন্যই আমি খুবই সতর্কমূলক একটা ভিডিও আপনাদের দিতে চাচ্ছি যে কোনো আননোন নাম্বার থেকে যদি কল আসে এবং নাম্বারটা যদি বিশেষ করে হয় +99 থেকে শুরু হয়, অথবা নাম্বারটা যদি আপনার +92 অথবা +599 এই নাম্বারগুলো থেকে আসে, ভুলেও এই কলগুলো আপনি রিসিভ করবেন না। যদি রিসিভ করেন জাস্ট এই রিসিভ করার মাধ্যমেই আপনার মোবাইলে যত ডেটা আছে সবগুলো ডেটা হ্যাকার নিয়ে নিতে পারবে। এখন এই হ্যাকাররা মূলত কি করে যে আপনার ভিডিওতে আপনার যে মোবাইলটা, হ্যাঁ, এটা ওরা হ্যাক করে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম নেবে এরকম না। ওদের মেইন টার্গেট এটা থাকে না। ওদের মেইন টার্গেট যেটা সেটা হচ্ছে যে আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপসগুলো। আপনার মোবাইলে হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা, আপনার মোবাইলে হইতে পারে আপনার ফেসবুক তো কানেক্ট করা থাকবে, অথবা আপনার বিকাশ, নগদ এই টাইপের অ্যাকাউন্টগুলো, এগুলো ওরা নর্মালি টার্গেট করে, ঠিক আছে। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের দেখা এবং এই জিনিসটা বোঝা যে অ্যাকচুয়ালি কোন আননোন নাম্বার থেকে কল আসলে হুট করে যেন আপনি রিসিভ করে ফেলেন, ঠিক আছে। সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে যে আপনি ট্রাই করবেন, আপনি ট্রু কলার নামিয়ে নেওয়ার। ট্রু কলার থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটা স্প্যাম কল এবং কোনটা রিয়েল কল, ঠিক আছে। সো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।